হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কোডক্রাফট উইথ রাতুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মূলত পাইথন বাংলা 101 কোর্সের 6তম লেকচার নিয়ে। আমাদের এই লেকচারে থাকছে অ্যারিথমেটিক অ্যান্ড ম্যাথ অপারেশন। তো অ্যারিথমেটিক অ্যান্ড ম্যাথ অপারেশনগুলো মূলত কি? অ্যারিথমেটিক হচ্ছে গিয়ে ধরো তোমার এই যে আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে হচ্ছে গিয়ে তোমার মডিউলাস, পাওয়ার মানে যেটাকে আমরা এক্সপোনেন্ট বলি, এগুলা পাইথনের যে এই যে ম্যাথের টার্মগুলো আছে এগুলোই হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেশন। তো আমরা দেখবো যে পাইথনে মূলত কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করা হয়। ধরো আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, a ইকুয়াল 10 অ্যান্ড b ইকুয়াল 20। b ইকুয়াল টু 20। এখন আমরা জাস্ট কি করবো, এই দুটো প্রিন্ট করব এডিশন দিয়ে। লিখে দিয়ে স্ট্রিং দিয়ে দিই এডিশন, জাস্ট কি করব a যোগ, না সরি, আমরা এখানে কি করব আরেকটা ভেরিয়েবল নেব c, c নিয়ে লিখে দিব a যোগ b। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করে দেই সহজ ভাষায়, জাস্ট কার্লি ব্র্যাকেটের ভিতরে সি দিয়ে দিব। এই যে আমাদের এখানে আউটপুট কি আসবে দেখো, আমাদের এখানে আউটপুট আসবে যে এডিশন ইকুয়াল 30। এটা হচ্ছে আমাদের মূলত সিম্পল যে তোমার এডিশনটা, এটা হচ্ছে সিম্পল এডিশন, সিম্পল যোগ। কিন্তু আমরা যদি কি করি, ধরো আমরা যখন কোনো ফর লুপে চালাবো বা কোনো প্রোগ্রাম কাজ করব, তখন আমাদের কি করতে হবে, ধরো এমন কোনো আমাদের সমস্যা হইতে পারে যে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জে আমাদের এডিশন করতে হবে। ধরো একবার এডিশন করতে হবে 2, ধরো 10-এর সাথে 2 এডিশন করলে 12, তারপরে 14, তারপরে 16, তারপরে 18, এরকম একটা নির্দিষ্ট মাত্রায় আমাদেরকে ইনক্রিজ করতে হতে পারে এডিশন। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এডিশনটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের। দেখো আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের মান তো তোমার 10 দেওয়া আছে, তো আমরা যদি a ইকুয়াল লিখে দিই a প্লাস 2, প্রিন্ট করে দিই এডিশন, এখানে যদি আমরা এটা লিখে দিই তাহলে আমাদের এক্ষেত্রে আউটপুট কি আসবে দেখো, এক্ষেত্রে আমাদের আসছে যে 12। ঠিক এই লাইনটাই, এই লাইনটা আমরা কি করি, হ্যাশ দিয়ে কমেন্ট করে দিই যেন এই লাইনটা আমরা ইউজ না করতে। ঠিক এই লাইনটাই যদি আমরা আরেকটু সহজভাবে করতে চাই এই এডিশনের লাইনটা, তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি যেরকম a প্লাস ইকুয়াল 2। দেখো এর সাথে 2 যোগ হয়ে যাবে এখন অটোমেটিক, এই যে এডিশন ইকুয়াল 12। তো এটা হচ্ছে আমাদের মূলত যোগ। আমরা সিম্পল যোগ ওভাবে করতে পারবো প্রথম যেভাবে দেখালাম। তারপরে আমরা যদি তোমার একটা নির্দিষ্ট রেঞ্জে যোগটা বাড়াতে চাই, নির্দিষ্ট টাইম পর পর একটা মানে সাইকেলের মতো, তাহলে আমরা জাস্ট ওইটার সাথে ওইটা কি করে দিব, যোগ করে দেবো, প্লাস ইকুয়াল 2 দিয়ে দিব। বা কোনো একটা ভ্যালুর সাথে আমরা যদি কোনো একটা নাম্বার যোগ করতে চাই, ধরো 10-এর সাথে আমরা 2 যোগ করতে চাচ্ছি, তাহলে আমরা লিখে দিব a প্লাস 2, এ প্লাস ইকুয়াল 2। এভাবে আমরা এডিশনটা করতে পারি। এখন আমরা যদি বিয়োগটা নিয়ে কথা বলি, বিয়োগটা নিয়ে কথা বললে সেম ভ্যালু এর ক্ষেত্রে আমরা লিখলাম 10। এখন যদি আমরা এর সাথে 10 থেকে 5 মাইনাস করতে চাই, আমরা ডিরেক্ট লিখে দেবো a মাইনাস ইকুয়াল 5। দেখো এখানে লিখে দিই সাবট্রাকশন সাবট্রাকশন ইকুয়াল, দেখো 5, 5 মাইনাস 5 মানে 5। সেম ক্ষেত্রে আমরা যদি গুণের ক্ষেত্রে করতে চাই, 5 গুণ করব, তাহলে আমরা কি করব, এখানে একটা স্টার দিয়ে দেবো, স্টার, এটা হচ্ছে গুণ চিহ্ন, স্টারটা হচ্ছে গুণ চিহ্ন। তো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লি মাল্টিপ্লাই, ওকে মাল্টিপ্লাই দিয়ে দেই। সরি, আমার এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে দেখো কত হবে 50। আমরা যদি ডিভাইড করি তাহলে কি করব, ডিভাইড চিহ্ন হচ্ছে আমাদের এইটা, ডিভাইড করলে আমরা জাস্ট কি করব, একটা ডিভাইড চিহ্ন দিয়ে দিব, ডিভাইড এ, দেখো রান করলে আউটপুট আসে 2.0, এটা ফ্লোট আকারে আসছে। এখন আমরা যদি কি করি, আমরা যদি এটা রিমাইন্ডার চাই মানে ভাগশেষ, তাহলে ভাগশেষ চাইলে দেখো আমাদের কি আসবে, ভাগশেষ 0। এখন আমরা যদি এর মান 2 করে দিই, দেখো আমাদের ভাগশেষটা কত আছে, 5 দুগুণে 10, ভাগশেষ আসবে মূলত 2। এই যে আমাদের ভাগশেষ হচ্ছে এখানে 2। এখন আমরা যদি পাওয়ার করতে চাই, দেখো পাওয়ার করতে হলে কি করতে হবে, ডাবল স্টার মানে 2 বার মাল্টিপ্লাই করলে ওটা পাওয়ার হয়ে যাবে। এই যে দেখো 12 এর পাওয়ার 5 মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটা। ঠিক আছে, এগুলো মূলত ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেশন।
এবার আমরা করব মূলত ম্যাথ অপারেশন নিয়ে। তো ম্যাথ অপারেশন কি? ম্যাথ অপারেশন হচ্ছে গিয়ে তোমার পাইথনে কিছু বিল্ট ইন অপারেশন আছে, মানে কিন্তু কিছু বিল্ট ইন লজিক আছে ম্যাথে, ওগুলো পাইথনে অটোমেটিক বিল্ড করা লাইব্রেরিগুলো, ওগুলোই হচ্ছে মূলত ম্যাথ অপারেশন। তো ম্যাথ অপারেশনের ভিতরে কি কি আছে? ম্যাথ অপারেশনের ভিতরে আছে তোমার গিয়ে তোমার যেমন তুমি যদি অ্যাবসুলেট ভ্যালু বের করতে চাও কোনো কিছুর, অ্যাবসুলেট ভ্যালু আছে। তো অ্যাবসুলেট ভ্যালুটা মূলত কি? অ্যাবসুলেট ভ্যালু হচ্ছে গিয়ে তোমার ধরো তুমি একটা একটা সংখ্যা নিলা, সংখ্যাটা হইতে পারে পজিটিভ, নেগেটিভ, যে কোনো কিছু হইতে পারে। আর পজিটিভ নেগেটিভ যে সংখ্যাগুলোর ক্ষেত্রে পজিটিভ সংখ্যাটাই মূলত হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু, মানে পজিটিভ সংখ্যা। কিন্তু তুমি যদি নেগেটিভ সংখ্যা নাও, নেগেটিভ সংখ্যার ওই নেগেটিভ সংখ্যার অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে গিয়ে ওইটার পজিটিভ সংখ্যা। ধরো তুমি -20 নিলা, তো 20-এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে +20। তো অ্যাবসোলিউট ভ্যালুটা আমাদের অনেক অনেক সমস্যার ক্ষেত্রে অ্যাবসোলিউট ভ্যালু বের করতে হয় অ্যান্সারে গিয়ে। তো অ্যাবসোলিউট ভ্যালুটা কিভাবে বের করবা? পাইথনে দেখো, পাইথনে বিল্ট ইন ফাংশন আছে। ধরো তুমি এখানে কি করলা, এখানে আমি এটা পুরোটা মুছে দিই, অথবা আমি লিখে দিই x=-10। এখন -10 এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে গিয়ে +10। তো অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা কিভাবে বের করব? আমরা লিখব প্রিন্ট abs অ্যাবসোলিউট, লিখে দিয়ে আমরা জাস্ট এক্সটা লিখে দিব, ভেরিয়েবলটা লিখে দিব। দেখো এখন কি আসে, এই যে +10। আমরা যদি এখানে -1000ও দেই, অ্যান্সার আসবে প্লাস। এইটাই হচ্ছে মূলত পাইথনের অ্যাবসোলিউট ভ্যালু। এই abs এটা হচ্ছে অ্যাবসোলিউটের বিল্ট ইন ফাংশন। এই যে দেখো এখানে ফাংশনটা লিখে আছে, জাস্ট def abs সাপোর্ট abs, এই যেখানে ফাংশনটা ওরা বিল্ড করে রাখছে এই abs এর ভিতরে। তো এইটা হচ্ছে মূলত অ্যাবসোলিউট ভ্যালু, কোনো ভ্যালুর অ্যাবসোলিউট ভ্যালু রিটার্ন করবে abs। তা এরপর যদি অ্যাবসোলিউট ভ্যালুর পর আমরা আমরা দেখতে পারি এখানে কি আছে, পাওয়ার আছে। ধরো পাওয়ারটা কিভাবে বের করব? ঠিক আছে, পাওয়ারের জন্য তোমার কি নিতে হবে? দুইটা সংখ্যা নিতে হবে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। তাই x= হচ্ছে যে ধরো বেস দিলাম 10 এবং y হচ্ছে গিয়ে পাওয়ার। আমরা এক কাজ করি, বেস পাওয়ার লিখে দিই, বেস সরি এক্স ওয়াই দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। x=10, y= পাওয়ার দিলাম 3। এখন পাওয়ারটা মূলত হচ্ছে এই যে এইটা, পাওয়ারের যে তোমার বিল্ট ইন ফাংশনটা হচ্ছে যে এইটা। পাওয়ার লিখবা ব্র্যাকেটে বেস কমা পাওয়ার, এইটাই হচ্ছে গিয়ে তোমাদের এই মাঝখানে কি করতে হবে, মাঝখানে বেস মানে ভেরিয়েবলটা দিয়ে দিবা, বেস ভেরিয়েবলটা দিবা এবং পাওয়ারের যে ভেরিয়েবলটা ওইটা দিবা, তাহলে তোমার পাওয়ারটা চলে আসবে। এখন এক্ষেত্রে আমরা কি করব, দেখো পাওয়ারটা কিভাবে বের করব। 10-এর পাওয়ার যদি 3 দিই, অ্যান্সার আসবে 1000। তো এটা আমরা কিভাবে লিখবো, দেখো প্রিন্ট দেব, পাওয়ার লিখবো, পাওয়ার এটা আনবো। এখন এখানে দেখো বেস ভ্যালু দিতে হবে আমাদের প্রথমে। এখন বেস যদি আমরা 10 নেই, তাহলে এই যে 10 10 বা এক্স হচ্ছে ভেরিয়েবল, ওয়াই দিয়ে দিলাম। তো এখানে 10-এর পাওয়ার 3 আসবে। দেখো অ্যান্সার কি আসে, 1000। দেখছো এখানে অ্যান্সার আসছে কি 1000। এই যে এরপর দেখো তুমি যদি এখানে ঘুরাই দাও, ধরো 3 কে বেস করবা, ওয়াই কে বেস করবা এবং এক্স কে করবা পাওয়ার, সেক্ষেত্রে সেম আসবে যে 3 হচ্ছে কি আমাদের এইটা অ্যান্সার। তো এটা ছিল আমাদের মূলত পাওয়ার। এরপরে আছে মিনিমাম নাম্বার বের করা পাইথনে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার বের করা। এগুলোও তোমার ধরো যে কোনো একটা ইসে হয়ে যায়, মানে খুব শর্টকাটে হয়ে যায়, এগুলোরও বিল্ট ইন ফাংশন করা আছে। এখন যদি আমরা মিনিমাম নাম্বার বের করতে চাই, তাহলে কি করবা, ধরো ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে কি হবে, জাস্ট প্রিন্ট করবা। ওকে, আমি একটা স্ট্রিং দিয়ে আমি এখানে কিছু কমেন্ট লিখে দিই, ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সাম নাম্বার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমরা কি করব, এখানে একটা কার্লি ব্র্যাকেট টানবো, ম্যাক্স লিখবো, ম্যাক্সিমাম নাম্বারের যে ম্যাক্সের ভিতরে আমরা কি করব, ম্যাক্সিমাম নাম্বার মানে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার দিয়ে দেবো, দুইটা নাম্বার থাক, পাঁচটা, তিনটা নাম্বার থাক, যা থাক তুমি কয়টা নাম্বার এখানে সিরিয়ালি কমা দিয়ে দিয়ে বসাই দেবো। দেখো এই দুইটা নাম্বারের ভিতরে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, ও কিন্তু আমাদের অটোমেটিক করে দিবে যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 10। এখন ধরো আমি যদি নিচে 1000 দিয়ে দিই, 100 দিয়ে দিই, ম্যাক্সিমাম নাম্বার কোনটা আসবে, এই যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 100। মিনিমামের ক্ষেত্রে সেম,
আমরা যদি মিনিমাম নাম্বার বের করতে চাই তাহলে এই যে দেখো সেম এখানে লিখে দিই জাস্ট মিনিমাম নাম্বার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেখো আমাদের আউটপুটটা কি দেবে, আমাদের আউটপুট আছে মিনিমাম নাম্বার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল 100। আমরা 100 দিছি, এখানে আমরা জাস্ট কি করবো ম্যাক্সের জায়গায় মিন লিখে দিব। এই যে আমরা যদি মিন লিখে দিই তাহলে কি আসবে দেখো মিনিমাম নাম্বার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল 10। আমরা যদি 100কে মাইনাস করে দিই তাহলে কি আসবে দেখো, তাহলে মিনিমাম অবশ্যই 100 মাইনাস 100 এই যে মাইনাস 100। এখন আমরা যদি কি করি, আমরা যদি এইটার অ্যাবসোলিউট ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে দেখি কাজ করে কিনা। দেখো এই যে 100 100 100 হচ্ছে এখানে মিনিমাম, ও কি করছে মিনিমাম নাম্বার বিটুইন এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে কি 100। ও প্রথমে 100টাকে মিনিমাম হিসেবে ফাইন্ড করছে, তারপর এটার অ্যাবসোলিউট ভ্যালুটাকে কি করছে রিটার্ন করছে। এটা ছিল আমাদের ম্যাক্স এবং মিন। তারপরে আছে কি, তারপরে আছে রাউন্ড। রাউন্ডটা মূলত কি, রাউন্ডটা মূলত হচ্ছে ধরো তোমার কাছে একটা নাম্বার আছে, ধরো এক্স ইকুয়াল নিলাম একটা ফ্লোট নাম্বার আছে 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে। ধরো আমি দুই সংখ্যা নিই 2.43। এখন আমাদের আছে একটা ফ্লোট নাম্বার, আমাদের এটাকে ইন্টিজার নাম্বারে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট ডেসিমাল সংখ্যাটাকে রিমুভ করে দিব। তো এই ডেসিমাল সংখ্যা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, রাউন্ড মেথড ইউজ করতে হবে। প্রিন্ট, আমি এখানে একটা কমেন্ট লিখে দিই হচ্ছে নাম্বার, নাম্বার লিখে দিই জাস্ট। এরপর আমরা কি করব দেখো এই যে এটার ভিতরে আমাদের কি করতে হবে রাউন্ড মেথডকে কল করতে হবে। এই যে রাউন্ড যে একটা বিল্ট ইন ফাংশন আছে এটাকে আমরা কল করছি। এই যে ওর এখানে কোডটা সম্পূর্ণ দেওয়া আছে দেখো, এটা পাইথনের বিল্ট ইন ফাংশন। এখন আমরা জাস্ট রাউন্ডের ভিতরে সামনে ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলটা লিখে দিব, ও কি করবে রিটার্ন করবে। ও রিটার্ন করছে কি 2। এখন রাউন্ড মূলত এখানে কিভাবে কাজ করে দেখো, ওর মূলত একটা বৈশিষ্ট্য আছে। ও করবে কি, এই যে দেখো এখানে 2.43 বা 2 পয়েন্ট যদি 4 হইতো বা 2 পয়েন্ট যদি 430 হইতো, ও কি করবে মূলত, ও মূলত একদম মাঝখান থেকে ভাগ করবে মানে 5। ধরো 50 এর নিচে যদি থাকে ডেসিমালটা তাহলে ও কি করবে মিনিমাম যে নাম্বারটা আছে ওইটা রিটার্ন করবে, মিনিমাম যে রাউন্ড নাম্বারটা আছে ওইটা রিটার্ন করবে। আর যদি মনে করো তোমার থাকে তোমার ধরো এখানে যদি মনে করো 50 এর উপরে থাকে, 50 বা 50 এর উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে ও কি করবে, সেক্ষেত্রে ও মূলত ম্যাক্সিমাম যে রাউন্ড নাম্বারটা আছে ওইটাকে রিটার্ন করবে। দেখো এখানে কি করছে, এখানে 43 আছে বলে 2 রিটার্ন করছে। এখানে যদি 4 থাকতো তাহলেও 2 রিটার্ন করতো। এখানে যদি 4003 থাকতো তাহলেও 2ই রিটার্ন করতো। এখন আমরা জাস্ট কি করব, এইটাকে চেঞ্জ করে দেব, এই যে 5 দিয়ে দিছি দেখো এখানে, তাহলে কি করবে 3 রিটার্ন করবে। এটা হচ্ছে রাউন্ডের কাজ, রাউন্ড মেথডের কাজ। ও মূলত 2 পয়েন্টের পর যে ডেসিমাল নাম্বারটা ওটা কি তোমার 5 এর থেকে কম আছে মানে অর্ধেকের থেকে কম আছে না বেশি আছে, যদি হাফের থেকে কম থাকে তাহলে মিনিমাম যেটা আছে ওইটাকে বের করে দেবে, মিনিমাম মিনিমাম সব থেকে কাছে রাউন্ড সংখ্যাটা বের করবে। আর যদি হাফের থেকে বেশি থাকে তাহলে সামনের যে বড় যে ম্যাক্সিমাম যে রাউন্ড নাম্বারটা আছে ওইটাকে রিটার্ন করবে। দেখো আমরা যদি 50 দেই, 50 দিলেও কি করছে 2 দিছে, 50 থেকে 502 50 নিচে, আর 50 থেকে 51 থেকে তোমার হচ্ছে গিয়ে উপরে যত দিব মূলত 3 রিটার্ন করবে। এটা হচ্ছে মূলত আমাদের রাউন্ড মেথডের কাজ। এই ছিল আমাদের রাউন্ড মেথড। তো আমরা ম্যাথে কিছু অ্যাডভান্স ফাংশন আছে পাইথনের ম্যাথে, অ্যাডভান্স ফাংশনগুলো আমাদের মূলত কি আমরা দেখব। চলো দেখা যাক ম্যাথ অপারেশনের কিছু অ্যাডভান্স। এজন্য আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে ম্যাথ লাইব্রেরিটাকে। ঠিক আছে, এই যে ইম্পোর্ট ম্যাথ লাইব্রেরি লিখে দেবা। তারপরে ধরো আমরা কি করব, এখন একটা নাম্বার আছে এক্স ইকুয়াল 9ই আছে ধরো, ঠিক আছে এক্স ইকুয়াল 9। এখন 9 এর স্কোয়ার রুট কত, স্কোয়ার রুট বলতে আবার কি যদি জিজ্ঞেস করো, স্কোয়ার রুট হচ্ছে গিয়ে তোমার ধরো কোনো একটা নাম্বারের বর্গ কত। ধরো তুমি যদি একটা নাম্বারকে স্কোয়ার করো, 3 এর স্কোয়ার করলে কত হবে, 3 এর স্কোয়ার করলে হবে মূলত যেই তোমার 3 এর স্কোয়ার করলে মূলত হবে যে 9, 9 এর রুট করলে কত হবে 3। তাই স্কোয়ার রুট হচ্ছে রুটটা, আমরা যেটাকে রুট করি। তাই এক্স এর রুট কত, এক্স এর স্কোয়ার রুটটা কিভাবে বের করবা, এক্স ইকুয়াল 9, এটার স্কোয়ার রুট হচ্ছে 3, এটা আমরা কিভাবে বের করবো দেখো, আমরা প্রিন্ট করব, এখানে মেথড লিখে দিব স্কোয়ার রুট, স্কোয়ার রুট, এখানে আমাদের কি করতে হবে প্রিন্ট
ম্যাথ ফাংশনটাকে কল করতে হবে। এই যে ম্যাথ যেইটা আছে এটাকে ইম্পোর্টটাকে কল করতে হবে, ফাংশনটা কল করতে হবে। এস কিউ এই যে স্কোয়ার রুট, আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে আমাদের ভেরিয়েবলটা যেটাকে আমরা স্কোয়ার রুট করতে চাই ওটাকে বসাই দিব। তাহলে আমাদের প্রিন্ট হবে কত দেখো রান করলে, এই যে 3.0, মানে ও কি করবে একটা ফ্লোট নাম্বারে রিটার্ন করবে। ফ্লোটকে তুমি চাইলে তোমার ইন্টিজারে দরকার হলে টাইপ কাস্টিং যেভাবে করছি আমরা ওভাবে তুমি ইন্টিজারে রূপান্তর করতে পারো। তো আমাদের এই যে দেখো ম্যাথ ফাংশনের স্কোয়ার রুট এসছে একটা, আমরা যদি এখানে 16 দিই, আমরা 16 দিলে আসবে কত দেখো 4। আমরা যদি 16 পয়েন্ট সামথিং দিই, সেক্ষেত্রে কি আসবে দেখো এটার সম্পূর্ণটার স্কোয়ার রুট মানটা ও বের করবে। দেখো এখানে কি আসছে, একটা বিশাল বড় ডেসিমাল নাম্বার আসছে। এটাকে আবার আমরা চাইলে কি করতে পারি, এটাকে আবার আমরা চাইলে রাউন্ড করে দিতে পারি। এই যে রাউন্ড, মানে আমরা জাস্ট তোমার 4 দিছি এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট। রাউন্ডের ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি দেখো, এখানে আমরা যদি এই দেখো রাউন্ডের ক্ষেত্রে আমরা দশমিকের পর কত ঘর চাচ্ছি ওইটা লিখে দিতে পারি। এই যে একটা কমা দিছি, এই যে ম্যাথ স্কোয়ার রুটের পাশে কমা দিছি, এটা রাউন্ড বের করতেছি, কমা দিয়ে আমরা যে কয় নাম্বার লিখতে চাবো ওই কয় নাম্বার এখানে বসাই দিব। কত নাম্বার আসবে, 4.2, না সরি, এটা আমি তোমাদেরকে পরে বুঝাই দিছি। এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট ছিল, স্কোয়ার রুট। তারপর আরো কিছু বিল্ট ইন ফাংশন আছে, অ্যাডভান্স বিল্ট ইন ফাংশন আছে, যেমন তারপর এই যে এইটার পর আছে কি স্কোয়ার রুটের পর আছে যে তোমার, ওকে ইম্পোর্টটাকে আমি রিমুভ করলাম কেন, সেল। সেল মানে হচ্ছে যে উপরের পূর্ণ সংখ্যা রিটার্ন করে। যেমন রাউন্ডে আমরা দেখছি যে 50 বা 50 উপরে থাকলে উপরের গুলো রিটার্ন করে এবং 50 নিচে থাকলে নিচের গুলো রিটার্ন করে। কিন্তু এটাকে তুমি ডিরেক্ট চাইলে তুমি নিজেই চাইতে পারবা যে তুমি ধরো 2.10, ধরো এক্স ইকুয়াল দেওয়া আছে 2.10। এখন তুমি এইটাকে যদি উপরের রাউন্ড সংখ্যাটা চাও যে এইটার বড় রাউন্ড সংখ্যাটা কি, উপরেরটা ম্যাক্সিমামটা, তুমি এটাও লিখতে পারবা। জাস্ট প্রিন্ট করবা, এই যে দেখো কি হয়ে গেছে, প্রিন্ট করবা ম্যাথ ডট সেল। এখন তুমি এক্স লিখে দেবা, ও কি করবে সবসময় উপরের যে রাউন্ড সংখ্যাটা আছে, উপরের যে পূর্ণ সংখ্যাটা আছে ওইটা কি ও মূলত রিটার্ন করবে। এটা হচ্ছে সেল মেথডের কাজ। এখন তুমি যদি এখানে সেলের পরিবর্তে ফ্লোর ইউজ করো, ফ্লোর FLOOR, তাহলে ও কি করবে নিচেরটা প্রিন্ট করবে। দেখো এখানে আমি 2.10 দিছি, ও 2 প্রিন্ট করছে। এখানে আমি যদি 2.99ও দিতাম, ও কি করতো 2 প্রিন্ট করতো। এটা হচ্ছে ফ্লারের কাজ। তা আমরা দেখছি সেল অ্যান্ড ফ্লার। এখন ফ্যাক্টোরিয়াল আছে, দেখো তুমি কোন নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছ, যেমন 5-এর ফ্যাক্টোরিয়াল বের করা লাগতে পারে, 10-এর ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করা লাগতে পারে। এখন তুমি যদি সি প্রোগ্রামিং করতে চাও, এটা বিশাল ব্যাপার স্যাপার, তোমার ফাংশন লজিক বিল্ড করতে হবে, তারপর তুমি পারবা। কিন্তু পাইথনের ক্ষেত্রে একদম ইজি, তোমার এখানে বিল্ট ইন ফাংশন দেওয়াই আছে, তুমি কেন বিল্ড করতে যাবা। ধরো আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করব, আমি এখানে লিখে দেব, আমি একটা মেসেজও লিখে দিই, দাঁড়াও, এফ স্ট্রিং দিয়ে factorial of this factorial of this number। এখন কি ম্যাথ ফাংশনকে কল করব, যে ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, তারপরে জাস্ট কি করব ভেরিয়েবলটা বসাই দিব। দেখো কি আসে, 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, 10-এর ফ্যাক্টোরিয়াল কত, 10-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে গিয়ে তোমার এই যে এই সংখ্যাটা, একটা বিশাল বড় সংখ্যা। তারপর তুমি যদি পাই এর মান বের করতে চাও, তোমার যে কোনো একটা কাজে পাই এর মান লাগতেছে, তো তুমি কি করবা, আমরা এগুলোকে কমেন্ট করে দিই, জাস্ট দাঁড়াও, আচ্ছা পাই এর মান প্রিন্ট লিখবা ম্যাথ ডট পাই। দেখো পাই এর মান কি, পাই এর মান চলে আসছে। পাই এর মান যদি তুমি এখানে রাউন্ড মেথড ইউজ করো, এই যে দেখছো 3.14, এখানে যদি তুমি 4 দাও তাহলে 1416, 4 সংখ্যা চলে আসবে। এই যে রাউন্ড মেথডের এটা হচ্ছে যে তোমার মেইন ভ্যালুটা হচ্ছে এখানে
এখানে আসবে, আর মেইন ভ্যালুর পরে তোমার যে ভেরিয়েবলটা দিছো, ভেরিয়েবলটা হচ্ছে এই মেইন ভ্যালুর পরে তুমি কত ঘর নিতে চাচ্ছ ওইটা তুমি কমা দিয়ে লিখে দিতে পারবে। তুমি যদি কোনো ঘর নিতে না চাও, যে একদম পূর্ণ সংখ্যাটাই নিবা, তাহলে তুমি জাস্ট এইটুকু দিবা না। আর যদি তুমি একটা নির্দিষ্ট ডেসিমাল অবধি নিতে চাও, নির্দিষ্ট সংখ্যার ডেসিমাল অবধি নিতে চাও, তাহলে তুমি ওই সংখ্যাটার নাম্বার লিখে দিবে। যেমন আমি ফুল লিখে দিচ্ছি 4 ঘর আসছে। এটা ছিল তোমার পাই মেথড। তোমার যে কোনো কাজে পাইয়ের মেথড লাগতে পারে। এরপর তুমি এভাবে তুমি সাইন, কস এসব বের করতে পারবা। ধরো তুমি যদি সাইনের মান বের করতে চাও, তোমার কাছে একটা ভেরিয়েবল আছে, ওইটার সাইন কত। ধরো তোমার কাছে এক্স আছে, ধরো 0, এক্স এর সাইন 0 মানে সাইন 0 এর মান কত তুমি চাচ্ছ, তুমি জাস্ট প্রিন্ট করবা ম্যাথ ডট সাইন, এক্স লিখে দাও। সাইন 0 এর মান কত দেখো, সাইন 0 এর মান 0। সাইন 10 এর মান কত, সাইন 10 এর মান হচ্ছে মাইনাস এত। ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি যদি কজের মান চাও, তো এক্ষেত্রে তুমি এগুলো ডিরেক্ট প্রিন্টে না করে তুমি ভেরিয়েবল আকারেও লিখতে পারো। যেমন এক্স ইকুয়াল 10 লিখছো, ঠিক আছে। এখন তুমি কি করবা, ওয়াই ইকুয়াল লিখবা, একটা ভেরিয়েবল দিয়ে লাগলা ম্যাথ ডট কস, এটা হচ্ছে এক্স। তো ওয়াই এর মানটা হচ্ছে গিয়ে এই যে ম্যাথ ডট কস, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে তুমি জাস্ট যদি এখানে ওয়াইটা প্রিন্ট করে দাও, এই যে কস এক্স এর মান চলে আসছে। কস 0 এর মান কত, আমরা যদি কস 0 এর মানটা দেখি তাহলে কি আসবে দেখো, 1। কস 0 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সাইন কস ছিল। তো এই পর্যন্তই ছিল আমাদের মূলত অ্যারিথমেটিক অ্যান্ড ম্যাথ অপারেশন। তো আমরা এখন কি করব, এখন কিছু এই অ্যারিথমেটিক অ্যান্ড ম্যাথ অপারেশন নিয়ে আমরা কিছু সমস্যা সমাধান করব। আমরা কিছু প্রবলেম সমস্যা সমাধানগুলো করব। আমরা এই পর্যন্ত বিগত 5টা লেকচারে দেখা গেছে যে একটা ছিল তোমার হচ্ছে কি তোমার মিনি প্রজেক্ট বা প্রবলেম সলভিং এর, কিন্তু বাকি 4টা লেকচারে আমরা করি নাই। কারণ হচ্ছে কি ওগুলো ওই ধরনের ছিল না, ওগুলো একদম বেসিক ছিল। যেমন সাইনট্যাক্স টাইপের, সাইনট্যাক্স প্রিন্ট এগুলো কিভাবে করবো ওই জন্য করি নাই। কিন্তু এই লেকচার থেকে মূলত আমরা কি করব, প্রতিটা টপিক শেষে আমরা কিছু সমস্যা সমাধান করব, যেটা আমি কোর্সের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম। তো আমরা চলো এখন চলে যাব সরাসরি সমস্যা সমাধানে। তো আমরা মূলত এখানে কি করব, আমরা মূলত এখানে দুইটা সমস্যা সমাধান করব। ধরো একটা বৃত্ত নিব আমরা, একটা বৃত্তের সার্কিউমফারেন্স এন্ড হচ্ছে এরিয়া, এই দুইটা বের করব আমাদের আজকের যে ম্যাথ ফাংশন এন্ড এরিথমেটিক ফাংশনের এই মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। ধরো সার্কিউমফারেন্স কি, একটা বৃত্তের সার্কিউমফারেন্স হচ্ছে কি তোমার টোয়াইস পাই আর, আর মানে হচ্ছে এখানে রেডিয়াস, আর পাই মানে হচ্ছে জানো পাই ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর 2। তো আমরা যদি সার্কিউমফারেন্স বের করি একটা বৃত্তের, তাহলে আমরা কি করব, তোমার আমাদেরকে রেডিয়াস নিতে হবে ইউজার থেকে। তাই আমরা লিখে দিই রেডিয়াস, রেডিয়াস নিব ইনপুট হিসাবে। আমরা ফ্লোট ডেটা টাইপ নেই, ইনপুট ইন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল, আমরা একটা ইনপুট নিলাম। এখন আমরা যদি তোমার সার্কিউমফারেন্সটা প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে, আমরা লিখে দিই সার্কিউমফারেন্স, আমরা এখানে কি দেব, 2 2 লিখে দিচ্ছি। আমাদের সবার আগে একটা জিনিস ভুল হয়েছে, এখানে আমাদের ম্যাথটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাথ ফাংশন। ঠিক আছে, ম্যাথ অপারেশনটাকে আমরা ইনপুট করছি 2, 2 এর পর কি আসবে, 2 এর পর আসবে মূলত পাই, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে পাই। তা পাই মানে হচ্ছে ম্যাথ ডট পাই, তারপর আমরা মাল্টিপ্লাই করবো যে হচ্ছে রেডিয়াসটাকে, আমরা জাস্ট লিখে দিই রেডিয়াস। এখন আমরা যদি প্রিন্ট করি, এখানে সর্বপ্রথম আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে ইন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। আমরা রেডিয়াস নিব কি, ধরো রেডিয়াস নিলাম আমরা 10। দেখো, ও আমরা এখানে প্রিন্ট করি নাই, আমরা জাস্ট লিখছি ফাংশনটা, আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ স্ট্রিং দিয়ে দেই। তারপরে আমরা কি করে দিই, আমরা এটাকে মূলত এখানে অফ দ্য সার্কেল, আমরা জাস্ট কি করবো, এখানে সার্কিউমফারেন্সটা প্রিন্ট করে দিই। দেখো, আমরা যদি এখন প্রিন্ট করি, আমাদের সর্বপ্রথম কি করতে হবে, রেডিয়াস নিতে হবে। রেডিয়াস দিলাম, আমরা রেডিয়াস দিলাম এখানে 10। এখানে কি আসছে দেখো, সার্কিউমফারেন্স অফ দ্য সার্কেল ইজ 6.83। এখন আমরা এটাকে যদি একটা
শেপে নিয়ে আসতে চাই, যে ডেসিমালের পর আমরা 2টা নিব বা 4টা নিব, তাহলে আমরা জাস্ট কি করব, এটা এখানে এখানে রাউন্ড মেথডটা ইউজ করব। ধরো রাউন্ড মেথডটা ইউজ করে এখানে একটা, সরি দাঁড়াও এখানে ভুল হয়েছে, আরে এখানে পুরো আগের লাইনটাই শেষ হয়ে গেছে। আমরা কি করতে হবে, প্রিন্ট করতে হবে এফ অফ দিস সার্কেল ইজ, আমরা সর্বপ্রথম কি করব, রাউন্ড নেই, আমরা যেহেতু একটা শেপে আনবো তোমার ডেসিমালটাকে, তাই রাউন্ড নিয়ে এটার ভিতরে কি করে দেব, সার্কামফারেন্সটা লিখে দেই, এবং এইটার ভিতরে আমরা যদি 4 ঘর নেই 4 লিখে দিব ডেসিমালের পর। তাই আমাদের এখন যদি আমরা প্রিন্ট করি আবার, আমাদের ইউজার থেকে তোমার রেডিয়াস নিব, ধরো এইবার রেডিয়াস নিব তোমার 10ই নেই আগের মতো, দেখো 4 ঘর চলে আসছে, 2 দিলে 2 ঘর চলে আসতো ডেসিমালের পরে। তো এই গেল আমাদের সার্কিউমফারেন্স একটা সার্কেলের। এখন যদি আমরা সার্কেলটার পুরো সার্কেলটার এরিয়াটা বের করতে চাই, এরিয়া বের করতে হলে আমাদের কি করতে হবে, ওই জাস্ট আমাদেরকে রেডিয়াস নিতে হবে, প্রিন্ট এরিয়া, এরিয়া নামের একটা ভেরিয়েবল লিখে নেই, এরিয়ার ভিতরে আমরা কি লিখবো, পাই আর স্কোয়ার, ম্যাথ ডট পাই আর স্কোয়ার মানে হচ্ছে যে এই যে আমরা 2টা মাল্টিপ্লাই দিয়ে দিলাম, এখানে জাস্ট কি করবো, রেডিয়াসটা দিয়ে দিব, রেডিয়াস স্কোয়ার। এখন যদি আমরা এখানে এটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ radius of this circle is, sorry, area of the circle, area of the circle, আমরা রাউন্ড করে নিই একদম, তারপরে এরিয়াটা লিখে দিই 0.2, আমরা 2 ডেসিমাল নিব এখানে। তো এখানে যদি আমরা এখন প্রিন্ট করি কি আসবে, ধরো আমরা রেডিয়াস নিলাম তোমার 100, আমরা যদি এখন এটা প্রিন্ট করি, এই যে সার্কিউমফারেন্স অফ দিস সার্কেল ইজ 6 to 8 পয়েন্ট এত, অ্যান্ড এরিয়া অফ দিস সার্কেল ইজ এত। আমাদের এখানে রাউন্ড মেথডটা মূলত কাজ করে নাই, কেন কাজ করে নাই আমরা দেখে নিই, আমাদের এখানে রাউন্ড মেথডটা কেন কাজ করে নাই, আমরা এখানে 4 দিয়ে দিই, 10 দিয়ে দিই, ও অনেক বড় হয়ে গেছে, এখানে যদি আমরা এখন 2 দিয়ে 10 দেই, বড় মানের ক্ষেত্রে মেবি কাজ করতেছে না, দেখি দাঁড়াও, এই যে ঠিক আছে কাজ করতেছে, আগের বার হয়তো কোনো একটা ভুল ছিল তাই কাজ করে না, এই যে আমাদের সবকিছুই কাজ করতেছে। তো এই ছিল আমাদের মূলত তোমার 2টা সমস্যা সমাধান করছি, আর আজকে আমাদের এই পর্যন্তই ছিল অ্যারিথমেটিক অ্যান্ড তোমার ম্যাথ অপারেশনের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে পাইথনে ওগুলোর কাজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেকচার ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।